অন্যায় যে করে না তার সাথে খারাপ হবেই, এটা খুব স্বাভাবিক। আমির খানও বাঁশ দিয়ে ছেড়ে দিয়েছে একদম ওয়ার্ড টুকে। ওয়ার্ড টুর নো শো শেয়ারিং, সব শো আমরা খাবো, আমরা গিলে নেব, এই যে একটা মানে নেগেটিভ জিনিসপত্র। তুমি ব্যবসা করো না ভাই, কোনো সমস্যা নেই, কিন্তু সাউথকেও টিকতে দেবো না, সাউথকেও ব্যবসা করতে দেবো না, রিজিওনাল ছবি বাংলা ছবি সেখানকেও ব্যবসা করতে দেবো না, তাদের বাংলা ছবিকে শোই চালাতে দেবো না, সব শো আমরা নেব। পুরো দিয়েছে একদম, পুরো একদম পেঁপে দিয়ে চেপে দেওয়া বলে না, আমির খান পুরো একদম রোগড়ে দিয়েছে। আর এটাই দরকার ছিল ওয়াইআরএফের জন্য। এটার দোষ কিন্তু ঋত্বিক রোশনের নয়, বারবার বলছি, আমির খানের মতন বড় সুপারস্টার এবার দিয়েছে। মাত্র 15 মিনিটের ক্যামিওর জন্য তো এই জিনিসটা আমির খান করেছে বলে আমার মনে হয় না। আমির খানের একটা বড় মানে একদম নিডি রোল রয়েছে একদম, তো এটা আমার মনে হচ্ছে কোথাও গিয়ে কুলির ভিতরে। আমির খান নিজে, অজয় বলে একজন আছেন পিভিআর আইনক্সের মালিক, তাকে ফোন করে অ্যাগ্রেসিভলি বলে দিয়েছে যে শো কিন্তু কুলিকে বেশি করে দিতে হবে, এবার কুলিকেও শো দিতে হবে। ওরা কিন্তু কখনো একবারের জন্য বলছে না, আমির খানও কিন্তু এটা কখনো বলছে না, বা বাকি যে কুলির টিম আছে তারা কেউ কিন্তু এই অসভ্যতাটা করছে না যে আমাদেরকেই সব শো দাও, আমরাই নো শো শেয়ারিং চালাবো, আমরাই সব কিছু করবো। কিন্তু এই অসভ্যতাটা কিন্তু ওয়াইআরএফ করে যাচ্ছে। মানে আমাদের এখানে তো নো শো শেয়ারিং, বাকি অন্যান্য জায়গায় হচ্ছে আমরা সব থেকে বেশি শো নিয়ে নেবো। কেন রে? গুন্ডাগিরি নাকি? গুন্ডাগিরি? সিনেমার রিলিজ করাটা কি গুন্ডাগিরি? বড় প্রোডাকশন হাউস খুলেছে বলে যা ইচ্ছা তাই? শোনো ভাই, এবারে কিন্তু ওদের সাথে আমির খান রয়েছে, তো সাউথকেও এবারে হালকায় নিও না, পুরো রোগড়ে ছেড়ে দেবে। আর সাউথের কন্টেন্ট ফার বেটার দেন তোমাদের। আয়ান মুখার্জি কখনোই কমার্শিয়াল ছবি বানাতে পারবে না, এটা বারবার বলে দিলাম। মিলিয়ে নিও আমার কথা, ওয়ার্ড টু এর থেকে বেশি ব্যবসা করে নেবে যদি ঠিকঠাকভাবে শো পায় না। আর ওয়ার্ড টু যদি বেশি ব্যবসাও করে, ঠিক আছে, তাতেও কারোর কিছু যায় আসবে না, কারণ কন্টেন্ট হিসেবে, সিনেমা হিসেবে অনেক ফার বেটার সিনেমা হবে কুলি। তো আজকে কুলিও কিন্তু ছেড়ে কথা বলছে না, বাঁশ দিয়ে ছেড়ে দিচ্ছে একদম। আর আমির খান এইটুকু তো মানবে বাবা, ঋত্বিক রোশনের থেকে ফার অনেক অনেক বড় সুপারস্টার আমির খান। আমির খান অনেক বড় একটা নাম, এবং আমির খানকে এভাবে কেউ প্রেজেন্ট করেনি। হাফ প্যান্ট পরে আমির খানকে যা লাগছে না ভাই, লোকেশ পেরেছে প্রেজেন্ট করতে, ওই ট্যাটু ফ্যাটু করে প্রেজেন্ট করতে পেরেছে। তো পুরো রোগড়ে দিয়েছে একদম, পুরো বাঁশ দিয়ে ছেড়ে দিয়েছে যে ভাই অ্যাগ্রেসিভ কথা বলার একটা জায়গা রয়েছে। এর আগে ডাঙ্কি সালারের ক্ষেত্রেও আমরা দেখেছিলাম যে শাহরুখ খান কীভাবে আটকানোর চেষ্টা করছিল সাউথকে। এবার কিন্তু সাউথ কিন্তু ছেড়ে কথা বলবে না, কারণ সাউথের সঙ্গেই এবার রয়েছে বলিউডের মানে অন্যতম বড় মিস্টার পারফেকশনিস্ট বলা হয় সেই সুপারস্টার। তো আমির খানও কিন্তু এবার ছেড়ে কথা বলবে না। তো বলিউড ভার্সেস বলিউড বলা উচিত এখন, বলিউড ভার্সেস সাউথ নয়। দিয়েছে একদম, পুরো দিয়েছে। আমার মনে হয় এটা দরকার ছিল। সব জায়গা থেকে কোণঠাসা হবে ওয়ার্ড টু, মিলিয়ে নিও আমার কথা। কেউ সাপোর্ট করছে না এই নো শো শেয়ারিং, কেউ সাপোর্ট করছে না এই গুন্ডাগিরি, কেউ সাপোর্ট করছে না ওদের সব শো নিজেদের খেয়ে নেওয়া। রোগড়ে দেবে একেবারে।